ওকে দেখো, ঠিক আছে, আমরা পাওয়ার পয়েন্টটা দেখাবো আজকে কিরকম পাওয়ার পয়েন্টটা করে আর কি। ওকে, প্রেজেন্টেশন ফাইল না, এটা বেটার হলো প্রেজেন্টেশন ফাইল, ঠিক আছে। প্রেজেন্টেশন ক্লারিটি করতাম। প্রথমত আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করবো, ঠিক আছে। ওপেন করি আমরা একটা স্লাইড নিব, নিউ স্লাইড নিতে হলে আমরা হোম গিয়ে হয়তো নিউ স্লাইড আছে, ঠিক আছে, ওখান থেকে স্লাইড নিতে পারতাম। যেরকম স্লাইড চাই আমরা সেরকম স্লাইড নিতে পারতাম, ঠিক আছে। আমরা প্রথমে একটা স্লাইড দেওয়া আছে, স্লাইড লইলাম, লই আমরা ডিজাইনও যাইমু, যে কোনো ডিজাইন আমরা যেটা যেটা ডিজাইন ভালো লাগে ও ডিজাইন দিব, অথবা হয়ে যদি হয়ে দেওয়া ডিজাইন দিই, তাহলে যেটা দিলাই চুজ করতে পারো ডিজাইন ইচ্ছা মতো। ওকে, আমি ওটাও চুজ করি, ঠিক আছে। ওকে, চুজ করলাম। এখন দেখো আমরা অন্য হয়েছে, প্রথমত আমরা হয়েছে দিতাম আমরা যতটা ট্যাক্স ইউজ করতাম সব 7টা পেজের 7টা পেজ দিতাম, ঠিক আছে। 7টা পেজ লওয়ার কথা হয়েছে, কিন্তু 7টা লাগে না, 6টা হয়। এক টু ওয়ান স্লাইড, 2 3 4 5 6, 6টা হয়, 7টা হয় কিন্তু 6টা হয় আর কি। অন্য কইছে 7টা, হয়তো একটু ভুল করছে। অন্য কইছে 7টা, স্লাইড এনে দেখাইছে 6টা, বুঝছো? ওটা খেয়াল রাখবা, ঠিক আছে। তো আমরা প্রথমত আমরা ওটা নেবো। তো ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, ঠিক আছে, ওটা নিলাম, কপি করলাম। বলছি যে প্রথম স্লাইড হইতাম প্লিজ টেক্সট দিতাম ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, বুঝতে গেলাম গিয়ে আমরা ওটা দিলাম, ঠিক আছে, পেস্ট করলাম। ওকে, তারপর ধরলাম, ধরি আমরা সবটি সাইজ হয়েছে 24, 24 আমরা হোমো যাইমু, হোম থেকে গিয়ে আনতে 24 দিমু। বেশি হয়ে গেছে, 24 হয়েছে না 25 দিকে একটু। ওকে, 24 হয়েছে, 24 ফন্ট পড়েছে, আমরা 24 দিলাম। ওকে, আমরা এটা দিয়ে দেখা যায় না নি প্রজেক্টর তারা কুরিয়ার থেকে এখনো ছুটে আনছে না, আইব বাট সামনের ক্লাসে পাইবে, ঠিক আছে। আমরা ওটা মিডিলে রাখলাম। যদি আমার ডিজাইন ভালো লাগে না, তো আমরা ইনসার্টে যাইব, গিয়ে আবার ডিজাইন চেঞ্জ করবো। ডিজাইন সরি, ইনসার্ট ক্লাসে ডিজাইন অপশন আছে, আমরা ডিজাইনে যাইব, ডিজাইন চেঞ্জ করবো। তারপর ডিজাইন ভালো লাগে তোমরা ও ডিজাইনে দাও, ওটা আমরা হামা লাগবো, ঠিক আছে। ওকে, তারপরে দেখো আমরা আমরা উমো যাই, মুম থেকে আমরা এতটুকু শেষ, ঠিক আছে। আমরা নিউ স্লাইডে যাই, নিউ একটা স্লাইড নিলাম, একটা স্লাইড নিলাম। ডিজাইনটা কিন্তু অটোমেটিক আইছে, একটা ডিজাইন চুজ করলে অটোমেটিক ডিজাইনটা আইব। এটা আমরা সিলেক্ট করে এটা হারিয়ে দিই, এটা দরকার নাই। স্লাইডে ক্লিক করে ওটা হারিয়ে দিলাম। সেটা তাও ওটা আমরা কিতা লিখতাম দেওয়া চাই। সেকেন্ড স্লাইডে কইছে আমরা গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 এনএসডি আন্ডার এনএসডি লিখতাম, এটা কপি করলাম, এসএমএল আন্ডার এনএসডি কপি করলাম, করিয়া আমরা তারপরে যাই গিয়াটা পেস্ট করলাম, লিখলাম আর কি। লেখার পরে ওটাও সাইজ 24। আচ্ছা, হোম দেই গিয়া সিলেক্ট করলাম, পরে 24 দিলাম, আচ্ছা, ঠিক আছে। 24 দেওয়ার পরে একটুটা টান দিলাম বাহর বাই, ওইটা মিডলে নিপাই। মানে তোমরা যে বেসিক যেগুলো আছে একদম ইজি আছে, গ্রাফিক্সটা তো আর তারপর বেসিক গুলো একদম ইজি, ঠিক আছে। ও রাখলাম, তারপরে দেখো কিতা হয়েছে, আমরা ওটা যাই। মাইক্রোসফট ওয়ার্ড প্রিভিউটা লেখা দিতে হয়, ইলাস্ট্রেটর প্রিভিউ সবটি প্রিভিউ দিতে হয়, ঠিক আছে। আমরা সবটি কপি করলে এখান থেকে কপি করলাম, ওটা যাই গিয়ে আমরা ইনসার্টে যাইবো, ইনসার্ট থেকে আমরা শেপ থেকে টেক্সট বারটা লইবো, লই আমরা একটা টেক্সট বার দিলাম, আনো জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, তারপরে আমরা এটা দিয়া ঠিক করি। এটার কিন্তু সাইজ করে দিছে 12, 12 না 11 দেখি। বডি টেক্সট কত, 12। সবটি সিলেক্ট করলাম, করিয়ান থেকে আমরা 18 থেকে এটারে 12 করে দিই, ঠিক আছে। ছোট হয়ে গেছে, বড় করে দেয়নি, বড় করা দরকার না। ইয়ে যেরকম করে দিব তার 100 টাও চেঞ্জ হওয়া দরকার না। ইয়ে যদি এখন কয় যে 10 দিবা, 8 হইলে 8, যদি কয় 6 দিবা, দেখো 6 দিলে কত বড় হয়। আর ও এগুলা যেহেতু গাইব আইয়া পিটিগুলা ঠিক করে দিতে পারছো না, 6 হইলে 6 দিয়ে রাখি দিবা। ওকে, 12 দিলাম, এটা আমার শেষ। মিডিল রাখবাই আর কি, কত রাখলাম। নিউ স্লাইড আঠা লইলাম, একটা নিউ স্লাইড লইমু, লই আমরা ওটা কাটি দিলাম, এটা দরকার নাই। ওকে, হাঁটি দিলাম। দেখো 3 নম্বর স্লাইডও কিনা হয়েছে, 3 নম্বর স্লাইডে হয়েছে যে মাইক্রোসফট ওয়ার্ডের প্রিভিউ স্ক্রিনশট দিতে হয়।
আমরা মাইক্রোসফট ওটাতে কাজ করছি, ধরো আমরা মাইক্রোসফট ওটা কাজ করছি না নি, ওটা কাজ হচ্ছে, ওটা স্ক্রিনশট প্রিভিউ দিতাম, তো স্ক্রিনশট গ্লান দিতাই উইন্ডোজ ক্লিক করিয়া যে প্রিন্ট স্ক্রিন নামে একটা ইয়ে আছে, বাটন আছে, ক্লিক করবা স্ক্রিনশট হইল। তারপর স্ক্রিনশট দিলাম, দিয়া আমি ইয়ে যাইমু পাওয়ার বাটন যাইমু, গিয়াও দেখো ইনসার্টে যাইমু, ইনসার্টে গিয়ে পিকচার যাইমু, পিকচারটা কি আমি স্ক্রিনশটে যাইমু, জাস্ট ওটা আমি স্ক্রিনশটটা আনলাম। না ক্রপ না, ক্রপ করা ধরনের জাস্ট জিলা যেরকম আছে ওরকম পুরাটা স্ক্রিনশট হয়, ওয়ার্ক পুরাটা স্ক্রিনশট মানে পুরা একবারে যতটুকু আছে, কোনো ক্রপ না, ঠিক আছে। একটু লেখার বাকি রয়েছে, আমরা লিখতাম কিতাব মাইক্রোসফট প্রিভিউ মানে সম্ভবত হয় ওটা, আমরা ওটা লেখলাম, পেস্ট করলাম, জাস্ট সেভ করিয়ে আমরা অন থেকে 24টা দেব, সরি 24 ফন্ট দিলাম, 24 ফন্ট, এটা ছোট করো, ও রাখে দাও, ওটার একটু অন্য একটু বড় করো, ওকে অতটুকু দিলাম, ওকে ও শেষ। এখন আমি আফটার স্লাইড নেবো, নিউ স্লাইড, ওটা ক্লিক করি, ওটা স্লাইড নিউ স্লাইড, ডিজাইনটা অটোমেটিক আইছে, ওটা জাস্ট খাটিয়ে দিব আমি, এটা দরকার নাই। তারপরে সম্ভবত কইছে যে এক্সেল আর প্রিভিউটা, ক্লায়েন্ট বাজেট টেবিলটা আমরা নিলাম, কপি করলাম, করি আমরা ওটা নেবো, নিয়ে ওটা আমরা সাইড দেই, সিলেক্ট করি, আন থেকে 24 সিলেক্ট করলাম, রাখলাম, ঠিক আছে। আমার ক্লায়েন্ট বাজেটটা কিরকম আনতাম, ধরো ওটা আমরা ক্লায়েন্ট বাজেট, ঠিক আছে, আমরা ওটারে জাস্ট অর্ডার ধরলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ওকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, ওগুলো তাই কিরকম পেস্ট করতাম, পেস্টও যাইমু, পেস্ট থেকে পেস্ট স্পেশাল, তারপরে পেস্ট লিঙ্ক, তারপরে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট অবজেক্ট, ঠিক আছে, ক্লিক করলাম, জাস্ট ওকে ওটারে আমরা ও রাখে দিলাম, ওটা কোনো ডাবল ক্লিক করবো, ওটা গেছে রেডি আছে ভাই, ওকে এখন শেষ এটা। আরেকটা নিউ স্লাইড নাও, নিউ স্লাইড ধর বাগান দেওয়া যায়, শর্টকাট সমস্যা না দাঁড়াটা, দেখো সেকেন্ডটা কি তা হইছে, আমরা কিন্তু 4 আইন লাইছি, ঠিক আছে, এখন 5 হয়তো পাই চার্ট দিতে, একটা পাই চার্ট দিতে, ঠিক আছে, পাঁচটা টোটাল প্রাইস, আমরা পাই চার্ট টোটাল প্রাইসটা লিখে লাগে, তাহলে পাই চার্টটা নিয়ে আসতে পারতাম, পাই চার্টটা দিলাই দিলাম, পাই চার্টটার সাইজটা হইব কত, 24 দিলাম, ওকে। এখন পাই চার্টটা কিন্তু অন থেকে দিতে পারবে, তোমরা 3 চার্টও গেলে হয়তো পাই চার্ট আছে, সরি চার্ট, হয়তো চার্ট আছে, কলাম আছে, লাইন আছে, পাই চার্ট, ঠিক আছে না, এন থেকে দিলে আমরা হইতো না, আমরা এক্সেল থেকে নাই দিব, ঠিক আছে, আমরা এক্সেলে যাইমু, আমরা ওটা সিলেক্ট করে ধরো আমরা ওটাতে পাইচার বানাইতাম, সরি সিলেক্ট করতাম, জাস্ট কপি করতাম না, জাস্ট সিলেক্ট করলাম, ইনসার্টও যাইমু, ইনসার্ট থেকে আমরা পাইচারটা লইলাম, পাইচারটা আমরা 2D লইয়ার, ওকে লইলাম পাইচার, ঠিক আছে। এখন আমরা অনেকের ডিজাইন চেঞ্জ করতে পারতাম, আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, ডিজাইন মানে রিজনেবল একটা ডিজাইন দরকার, সবার আগে দিলাই, ওকে ওটা ক্লিক করো, করিয়া পার্সেন্ট ওটা দাও, ওরকম দিই, ঠিক আছে, ওরকম দিলাম, ধরো ওটা আমরা পাই চার্ট, ও আছে, ঠিক আছে, ওটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ঠিক আছে, কপি করার পরে ওটা নিলাম, নিয়ে অন সেম হোমো যাইমু, পেস্টও যাইমু, পেস্ট স্পেশালও যাইমু, পেস্ট লিঙ্ক পেক মাইসেল অবজেক্ট, ঠিক আছে, সিলেক্ট, ওকে পাই চার্টটা আইছে, পাই চার্টটাও রাখলাম, ঠিক আছে। এখন ওকে ডাবল ক্লিক করবো আয়া, ঠিক আছে, আমার এক্সেলও আইছে, না আমি চেঞ্জ করছি ওখানে, ওই দেখো এটা ওই যে পয়সা নেওয়ার পরে, পয়সা নেওয়ার পরে যে ডিজাইন আছে না, ও দেখো ডিজাইন আছে, এর চিহ্ন ক্লিক করো, তুমি যে ডিজাইন চাই ওটা দিলে ওটা হইতে পারে, ঠিক আছে, মানে ওই ডিজাইনগুলো আমি চেঞ্জ করতে পারতাম, ঠিক আছে, ওটা চেঞ্জ করতে পারবা, ওরকম হইতে পারবা, ওরকম হইতে পারবা, আইয়া তুমি কালার চেঞ্জ করতে কালার চেঞ্জ করতে পারবা, ঠিক আছে। তো কালার চেঞ্জ করতে আমরা যেরকম যেরকম কালার দিব, আমরা ওরকম কালার দিয়ে রাখি দিব, যে কালার চেঞ্জ করে তোমার মেসা আইব, কিলাহান দিছো কিলাহান না দিতে প্রশ্ন করে না, এ যেরকম দিব ওরকম দিয়ে রাখি দিবা, প্রশ্ন করতো না, ওকে
পাই চার্ট নেই এক্সেল লাগে করতে হইব এক্সেল তোমরা খরচ হইতাম দেখাই দাও তোমরা করে লিখছো না অনেকে করা দোকানে কপি করে নিবা কি না আগে করে নিবা মাইক্রোসফট ওয়ার্ড বাদে এক্সেল বাদে প্রেজেন্টেশন ঠিক আছে তাহলে ইজি হইব আমি কত ওয়ার্ড দেখাইছি বাদে এক্সেল করছো আর প্রেজেন্টেশন দেখাই দাও ঠিক আছে ওকে অতটুকু শেষ আমার আমরা নিউ একটা স্লাইড নিলাম আবার তিনটা করলে সময় দিব 1 ঘন্টা 30 মিনিট তো এত স্পিড রাখতে হইব ঠিক আছে ওকে আমরা ফার্স্ট শেষ 6 নাম্বার জাস্ট কইছে থ্যাংক ইউ দিয়ে অ্যানিমেশন দিলাই তাই কোনটা কিন্তু অ্যানিমেশন আলাদা হইছে না কোনটাতে অ্যানিমেশন আলাদা হইছে না জাস্ট থ্যাংক ইউর মধ্যে অ্যানিমেশন আলাদা হইছে ঠিক আছে বরাতর দিতাই জাস্ট জাস্ট লেখা দিছে বরাতর ঠিক আছে বরাতর দিতাম জাস্ট না আইমু আমরা বেস্ট করলাম সাইজটা হইব 24 ছোট করো এক্সিট অ্যানিমেশন দিবা অ্যানিমেশন দেওয়ার লাগে আমরা সিলেক্ট করব ওটা সিলেক্ট করলাম অ্যানিমেশন আছে অ্যানিমেশনে যাইলাম অ্যানিমেশন গেলাম অ্যানিমেশন থেকে আমরা থেকে এক্সিটটা হয়ে গেল এক্সিট আছে যেটা বলার আগে তোমার দেওয়াটা আছে ঠিক আছে তাও দেই ঠিক আছে ওকে অ্যানিমেশন রেডি ওকে ঠিক আছে অতটুকু হলো প্রেজেন্টেশন রাখা তারপর আমরা ফাইলে যাই ফাইল থেকে সেভ আমরা জব 1 টাস্ক 3 লেখা রাখতে পারতাম ঠিক আছে অথবা আমরা প্রেজেন্টেশন লেখা রাখতে পারতাম সমস্যা সেম অতটুকু হলো পাওয়ার প্রেজেন্টেশন রাখা তুমি এক্সেল আর ওয়ার্ডে যেগুলো করবা ওগুলো আনিয়া তুমি এরকম করিয়া দিতা ঠিক আছে ও দিলাম ওয়ার্কগ্রাম প্রেজেন্টেশন ওটা দিলাম জাস্ট খালি ওই যে লিঙ্কগুলা সঠিকভাবে ফলো করবা যে পেস্ট লিঙ্কগুলা যদি আমি চাইলে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করতে পারতাম তাহলে কিন্তু তোমরা ফেল দিয়ে দিবে এটা তো নাই ঠিক আছে খালি লিঙ্কগুলা দেখো তোমরা করতে পারবে তো এটা আমি ডাবল ক্লিক করি অনুযায়ী ঠিক আছে গেছে না সেইভাবে ওরকম পাই চার আর বার চার তো আনতে পারবে এটা তোমরা আনলেছো ঠিক আছে পাই চার বার আসলে সেম কপি করবা জাস্ট সিলেক্ট করবা করে ইনসার্ট দিবা যেটা ইচ্ছা ওটা আনতে পারবে পাই চার খাও লাইনও আনতে পারবে লাইন আইছে ঠিক আছে হ্যাঁ বারে যাও ইনসার্ট দাও আবার দিয়ে যেটা হইব ওটা আদার্স সব আছে ওখানে ওটাও আনতে পারবে জাস্ট সিলেক্ট করবা করিয়া ইনসার্টে গিয়ে পাই চার বার চার যেটা হয় ওটা আনে নিতে পারবে ঠিক আছে ওকে কাটো ওকে কন্ট্রোল আছে সেভ ওকে ভিডিওটা ফেলে আমি তোমাদের ফাইল ইনস্টলটা দেখাইলাই